হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সট বুক বেঙ্গলি। তোমাদের সকলকে স্বাগত জানাই টেক্সট বুক বেঙ্গলিতে। আর আরো একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আমার পেছনে থাম্বনেইল লেখা থেকে বুঝতেই পারছো ভিডিওর টপিকটা কি হতে চলেছে। সেটা হচ্ছে এই যে 8th পে কমিশন, যেটা 1 জানুয়ারি 2026 থেকে চালু হতে চলেছে। তাহলে সেই মানে 8th পে কমিশনে এসএসসি জিডি, বিশেষ করে জানো এখন এসএসসি জিডির জন্য সমস্ত কিছু ফর্ম ফিল আপ চলছে, তারপর নেক্সট এক্সামও হবে। তো তাদের ক্ষেত্রে যে স্যালারি সেটা কতটা ইনক্রিজ হবে বা আলটিমেটলি কত টাকা স্যালারি হতে চলেছে, সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকের আমার টপিক এসএসসি জিডি 2026 এর স্যালারি। কারণ আমরা প্রত্যেকেই জানি যে 8th পে কমিশন, যেটা আমি একটু আগে বললাম যে 8th পে কমিশন, সেটা কিন্তু 2026-এর ফার্স্ট বলা হচ্ছে যে ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু শুরু হবে। এবং সত্যি কথা বলতে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়, এই যে 8th পে কমিশন যেটা আসবে, তাতে কিন্তু যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি রয়েছে তাদের কিন্তু বেশি সুবিধা, এবং তাদের ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশনটা আগে হয় এবং পরবর্তীতে কিন্তু মানে এর সুবিধা সত্যি কথা বলতে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িরাই পেয়ে থাকে। এবার দেখো এসএসসি জিডি, অবভিয়াসলি এই যে আমরা যদি সিআরপিএফ, আইসি, সিআইএসএফ, বিএসএফ, এরা কিন্তু সবাই সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনেই পড়ছে, যে কারণে তাদের একটা স্যালারি হাইক কিন্তু দেখা যাবে। তো চলো শুরু করা যাক। যারা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো 6th পে কমিশন, তার আগেই আমাদের তুলনাটা করার আগে বা পুরোটা নলেজ তো ভালো করে নেওয়ার আগে জানতে হবে আগে কি ছিল এখন কি হলো। দেখো 6th পে কমিশন আমরা যদি দেখি, এটা কিন্তু ছিল 2006 সাল থেকে 2015 সাল। এবং যখন কোন রকম পে কমিশন শুরু হচ্ছে তখন সেটা হচ্ছে যে ডিএটা থাকে না, অর্থাৎ যে ডিআরএস অ্যালাউন্স যেটাকে বলা হয়, সেটা কিন্তু 0% ধরা হয়। কত পার্সেন্ট? 0%। এবং সেই সময় আলটিমেটলি 2015 শেষে এসে দেখা গেছিল সেই ডিএ বৃদ্ধি পেয়েছিল প্রায় 119%। অর্থাৎ ধরো কারোর স্যালারি বেসিক পে পেত, মানে ধরো স্যালারি ছিল 5,000 টাকা, সেটা প্রায় ওই 119 বা 120% বৃদ্ধি পেয়ে অর্থাৎ প্রায় 6,000 টাকা বেড়ে গিয়ে হয়ে গেছিল 11,000 টাকা। এটা আমি 2015 সালের কথা বলছি, ঠিক আছে, 2015-16 সেই সময় হাইকটা কিন্তু হয়েছিল। এরপরে এবং প্রত্যেকেই জানো যে একটা বেসিক স্যালারি স্ট্রাকচার আমরা যদি দেখি না, তো একটা বেসিক স্যালারি স্ট্রাকচারের মধ্যে আমরা কি কি দেখতে পাই, যে টোটাল যেই স্যালারিটা বা আলটিমেটলি যেই স্যালারিটা আসে তার মধ্যে কি কি থাকে, থাকে হচ্ছে তোমাদের বেসিক বেসিক একটা টাকা থাকবে বা বেসিক পে যেটাকে বলা হয়, তার মধ্যে থাকে ডিআরএস অ্যালাউন্স, ডিএ থাকে, হচ্ছে এইচআরএ থাকে, টিএ ট্রাভেলিং অ্যালাউন্স যেটা থাকে, এবং আরো কিছু স্পেশাল যদি ইমপ্লিমেন্টেড হয় সেটাও কিন্তু থাকে এর মধ্যে। আলটিমেটলি সবগুলো মিলিয়ে তুমি মান্থ এন্ডে গিয়ে সেই স্যালারিটা পাচ্ছ বা মান্থের শুরুতে। এবং 7th পে কমিশন সম্পর্কে একটু দেখে নি। 7th পে কমিশনটা কবে থেকে লাগু হয়েছিল? সেটা লাগু হয়েছিল 2016 সাল থেকে, এবং এটা এখন শেষ হতে চলেছে কবে? 2025-এ। এবং দেখা গেছে, আবারও বলছি, যখন কোনো পে কমিশন শুরু হয় সেক্ষেত্রে ডিএটা কিন্তু 0% ধরা হয়। এবং সেই মেহেঙ্গাই, আমরা যেটাকে বলি জিনিসপত্রের দামের উপরে যেই পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে, সেটা কত হয়েছে 2025-এর শেষে? সেটা হচ্ছে 15%। অর্থাৎ তুমি যদি দেখো এই ক্ষেত্রে যখন 2016-র দিকে কারোর স্যালারি ছিল 10,000 টাকা, এই ডি এর জন্য অর্থাৎ ডিএ 55% বেড়ে যাওয়ায় তার স্যালারি কত হয়ে গেছে? 15,550 টাকা, তাই না? এই যে 5,550 টাকা বৃদ্ধি পেয়েছে, 5,550 টাকা কিন্তু বৃদ্ধি পেয়ে তার টাকা কত হয়েছে? 15,550। একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু কিন্তু আমি বলছি যে এরকম ভাবে বৃদ্ধি পায়, এবং বাকি অন্যান্য টাকা পয়সার ব্যাপারও তো রয়েছে। এইবার একটা টার্ম, সেটা হচ্ছে ফিটম্যান ফ্যাক্টর। ফিটম্যান ফ্যাক্টর এই টার্মটা অনেকেই শুনে থাকবে। এই ফিটম্যান ফ্যাক্টর হচ্ছে এমন একটা ফ্যাক্টর, সেটা এই যে ডিএ, এইচআরএ সমস্ত কিছুর উপর একটা বেসিস দেখা হয়, যে সত্যি কথা বলতে মানে
টোটাল বেসিকে কত পার্সেন্ট বেড়েছে, ডিএ তে কত বেড়েছে, সবকিছু মানে বৃদ্ধি প্রাপ্ত দেখে একটা মিনিমাম পার্সেন্টেজ সেটা টোটাল স্যালারির সাথে কি করা হয়, গুণ করা হয়, এবং সেটা কিন্তু পরবর্তী সময় গিয়ে দাঁড়ায় তার বেসিক স্যালারি। ঠিক আছে, এই ফিটমেন্টটা 2016 সালে, অর্থাৎ যখন সেভেন্থ পে কমিশন ছিল, সেই ফিটমেন্ট ফ্যাক্টর একটা লিস্ট তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যখন ফোর্থ পে কমিশন হলো, কবে লাগু হয়েছিল, সেটা হয়েছিল 1986-তে। তখন ফিটমেন্ট ফ্যাক্টরটা কত দেওয়া হয়েছিল, 7.2%। তারপরে চলে এসো ফিফথ পে কমিশন। ফিফথ পে কমিশন সেটা লাগু হলো 1996-তে। তখন কিন্তু বেশ অনেকটাই ফিটমেন্ট ফ্যাক্টর অ্যাড হয়েছিল, সেটা ছিল 3.25। তারপরে এখানটায় লিখছি, কারণ এখানে হয়তো আমার জন্য দেখা যাবে না, কোথায় লিখে দিই, এখানে লিখছি, এখান থেকে যে এখান থেকে অ্যারো দিয়ে এখানে নিয়ে এলাম। আচ্ছা, তারপরে আমাদের যেটা সিক্স পে কমিশন, এর আগেরটাই বললাম, সিক্স পে কমিশন সেটা কবে থেকে চালু হয়েছিল, 2006 সাল থেকে, এবং সেই সময় ফিটমেন্ট ফ্যাক্টর কত অ্যাড হয়েছিল বলো তো, 1.86। আর যেটা সেভেন্থ পে কমিশন সেটা 2016 সালে লাগু হয়, এবং সেই সময় অ্যাড হয়েছিল 2.57%। তো আলটিমেটলি সমস্ত এই ফিটমেন্ট ফ্যাক্টর, এই সমস্ত কিছু যুক্ত হয়, যেটা বললাম ওই যে বেসিক পে কমিশন কিন্তু ইনক্রিজ করে। এই ফিটমেন্ট ফ্যাক্টরটা যেমন ধরো এর আগেরটাই আমি বলছিলাম, দেখো অ্যাভারেজ বলেছিলাম বেসিক হচ্ছে 5,000, সেখানে কিন্তু ওই ফিটমেন্ট ফ্যাক্টরটা অ্যাড হওয়ার পরে যখন 2016-তে সেভেন্থ পে কমিশন শুরু হলো, সেইখানে দেখো এই যে বেসিক পে কিন্তু 10,000। আমি কিন্তু একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, কেমন? তো এখানে এর সংখ্যাটা কিন্তু মানে এর পরিমাণটা আরো অনেক বেশি। আচ্ছা, এইবার এখন বলা হচ্ছে যে এই যে এইট পে কমিশন আসবে, সেটা বলা হচ্ছে যে 2026 সালে আসবে, এবং এই এইট পে কমিশনে বলা হচ্ছে যে এই যে ফিটমেন্ট ফ্যাক্টর, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডিএটাকে 0% ধরা হবে, ডিএটাকেও কিন্তু 0%ই ধরা হবে, এবং যতটা বৃদ্ধি পাবে সেটা আমরা 2035 সালের সময় গিয়ে দেখতে পাবো। এবার এই যে ফিটমেন্ট ফ্যাক্টর বললাম, বলা হচ্ছে এইট পে কমিশনে কতটা অ্যাড করা হবে, সেটা হচ্ছে 2.8% মতো কিন্তু বলা হচ্ছে যে যোগ করা হবে। এইবার এই যে বেসিক স্যালারির কথা আমি বললাম, সেই ক্ষেত্রে কিন্তু বেসিক স্যালারি দাঁড়াবে কত বলতো, যারা 2026-এর পর থেকে কিন্তু আমি স্যালারিটা বলছি, মিনিমাম ধরো বেসিক দাঁড়াবে মিনিমাম ধরো 21,700। আমি কিন্তু একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আবারও বলছি, মিনিমাম বেসিক দাঁড়াবে ধরো 21,700। তার মধ্যে তোমার এই ফিটমেন্ট ফ্যাক্টরটা অ্যাড হবে প্রায় 1,300, 13,475, 13,475 মতো এক্সট্রা অ্যাড হবে। তারপরে সবকিছু মিলিয়ে মিশিয়ে তারপর যদি আমি ধরি আরো ডিএ, এটা তো ফিটমেন্ট ফ্যাক্টর বললাম, তারপরে এইচআরএ, এই যে এইচআর এর কেসটা বললাম না, এই এইচআর এর একটা গল্প আছে, সেটা কি বলতো, যেমন ধরো আমরা তো এসএসসি জিডি তে বিভিন্ন পোস্ট দেখতে পাই, যেমন ধরো সিআরপিএফ, তারপরে বিএসএফ, তারপরে হচ্ছে আসাম রাইফেল, তোমার হচ্ছে আইটিবিপি, আইটিবিপি। ঠিক আছে, ব্যাপারগুলোকে একটু ভালো করে বোঝো। এই যে এই পোস্ট গুলো রয়েছে, এবার সবার গিয়ে একই জায়গায় পোস্ট হয়, এদের এদের ডিপার্টমেন্ট আলাদা, পোস্টিংও আলাদা। বিএসএফ যেমন ধরো তোমার বর্ডার এলাকা, সেটা একটু রুরাল টাইপের জায়গায় হয়, সেই রকমই এই যে এইচআর এটার ক্ষেত্রে কিছু ডিফারেন্স দেখা যায়। এই যে এইচআরএ, সেই এইচআর এর কিছু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে শহর ভিত্তিক, অর্থাৎ এক্স সিটি রয়েছে তারা কিন্তু পাবে 30% এইচআরএ, যাদের ওয়াই সিটি থাকবে সেই ওয়াই সিটিতে পাবে হচ্ছে 20%, এবং যারা জেড সিটিতে থাকবে তারা হচ্ছে পাবে হচ্ছে 10%। এটা হাইফাই এলাকায়, যারা খুব মেট্রোপলিটনে এখানে সেখানে ধরো এই যে সিআরপিএফ এর পোস্টেড, এরা কিন্তু এরকম এক্স সিটিতেই পোস্টেড হবে। তারপরে এই যে আইটিবিপি, বিএসএফ, এরা কিন্তু জেড সিটি, অর্থাৎ একদম প্রত্যন্ত জায়গা যেখানে বর্ডার এলাকা, সেখানে কিন্তু এদের স্যালারির মধ্যে এইচআর এ যুক্ত হবে 10%। ঠিক আছে, তারপরে এই যে আসাম রাইফেলস, এদের ধরো মানে একটু মিডিয়াম শহর তলির মতো জায়গায় থাকে,
তাদের ক্ষেত্রে কিন্তু 20% HR অ্যাড হবে। তো সেই ক্ষেত্রে বুঝতেই পারছো একটা স্যালারি স্ট্রাকচারে কিন্তু বেসিক চেঞ্জ আমরা দেখতে পাবো এই পার্সেন্টেজের জন্য। তো আলটিমেট যে গল্প, মোটামুটি তুমি ধরে নাও যে এই যে 21,700 বললাম এই টাকাটা অ্যাড হবে, প্লাস তার থেকে ইনক্রিজ হয়ে যে পার্সেন্টেজ ইনক্রিজ দাঁড়াবে, এবং সেই ওই 30% যেটা HR বলছি, মানে ধরে নাও যে এই DA HR তারপরে TA সবকিছু মিলিয়ে মিশে আলটিমেটলি অ্যাপ্রক্সিমেট 62K থেকে 63K কিন্তু স্যালারি দাঁড়াবে, ভাবতে পারছো? এবং এই যে SSC GDর ক্ষেত্রে বলছি, SSC GD হচ্ছে কোন লেভেলে পড়ে বলতো? SSC GD কিন্তু 6, মানে লেভেল হচ্ছে 3, এদের হচ্ছে লেভেল 3 ক্যাটাগরিতে পড়ে। এবং ধরে নাও যাদের লেভেল হচ্ছে 6, 7, অর্থাৎ যখন মানে CGL দিয়ে যারা GST ইন্সপেক্টর, তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, তোমার ধরো কোনো SI পোস্টে ঢুকছে, যেটা CPO তে দিল্লি পুলিশ SI, তারা হচ্ছে 6 পে লেভেলে থাকে। আর যারা SSC GD, এটা হচ্ছে কনস্টেবল পদ, এটা হচ্ছে তোমাদের লেভেল 3 তে পড়বে। তাহলে তাদের স্যালারি গিয়ে দাঁড়াচ্ছে কিন্তু মোটামুটি এই 8 পে কমিশনে টাকা ঢুকলে দেখো প্রায় 62,000 থেকে 63,000 টাকা। আমি একটা এই সমস্ত কিছু নিয়েই আমি কিন্তু বললাম কি ফিটম্যান ফ্যাক্টর সেটা অ্যাড হবে, বেসিক স্যালারি তো অলরেডি ইনক্রিজ হতে হতেই আসে আগের বছরের থেকে পরের, মানে যখন আগের পে কমিশন থাকে তারপরে পরের কমিশনে যখন অ্যাড হয় তখন বেসিক স্যালারি এমনিই বেড়ে থাকে, তারপরে বাকি পার্সেন্টেজ গুলো কিন্তু যখন যুক্ত হয় তখন আলটিমেটলি টোটাল স্যালারিটাও বাড়তে দেখা যায়। সত্যি কথা বলতে এই চেঞ্জেসটা সত্যি খুব দরকার, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে এই সমস্ত পদে যারা এই যে বর্ডার পুলিশ ফোর্স, মানে বর্ডারে যারা আমাদের দেশ রক্ষার জন্য নিজেদেরকে মানে একদম অক্লান্ত পরিশ্রম করে তারা সেখানে রয়েছে, তো সেখানে তাদের পরিবার প্রতি এই টাকাগুলো তো অবশ্যই পাওয়া তারা প্রাপ্য। তো এই আশা করি তোমাদেরকে পুরো সমস্ত স্যালারির বিষয়টা বোঝাতে পারলাম যে কেমন কি স্যালারি স্লিপ হতে পারে, আর এই 8 পে কমিশন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিওর টপিক। তো তোমরা যদি কেউ চাও আমাদের পেইড ব্যাচে জয়েন হতে, কারণ প্রত্যেকেই জানো যে SSC GD ফর্ম ফিল আপ চলছে, যদি আমাদের ব্যাচে কেউ জয়েন হতে চাও অবশ্যই হতে পারো। আমাদের সৌর্য ব্যাচ কিন্তু লাইভ হয়ে গেছে, তোমরা এখন আমাদের ক্লাস চলছে, কেউ যদি জয়েন করতে চাও নাম্বারটা বলে দিচ্ছি 7557050299। আবারও রিপিট করছি 7557050299। আমি তোমাদেরকে এখানে বায়োলজি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকের কিছু পোর্শন পড়াবো। আর বিনয় স্যার তোমাদের কিন্তু হিন্দির ক্লাস করাবেন। আবারও বলছি, বাংলা রিজিয়নে অনেকেই একটু চিন্তায় থাকো যে হিন্দিতে কি করে ক্লাস করব, আমি তো ইংলিশের বদলে হিন্দিটা নিতে চাই, তো তাদের জন্য খুব একটা গুড অপরচুনিটি, বিনয় স্যার কিন্তু তোমাদের হিন্দি ক্লাস করাবেন। আর রিজনিং এর জন্য তো আমাদের ডিকে স্যার রয়েছে, দিব্যেন্দু স্যার, সৈকত স্যার তোমাদের পুরো স্ট্যাটিক জিকে সমস্ত কিছু তোমাদের করিয়ে দেবেন, জিওগ্রাফি, ইকোনমি সমস্ত কিছু। এবং ম্যাথের জন্য রয়েছেন শুভম স্যার, জিএস এর জন্য রয়েছেন তোমাদের প্রত্যুষ স্যার, এবং ইংলিশের জন্য কিন্তু রয়েছে আমাদের গৌতম স্যার। তো কেউ যদি চাইছো জয়েন করতে অবশ্যই জয়েন করতে পারো। প্রাইস কিরকম কি পড়ছে তোমাদের দেখো, 3 মাসের জন্য তোমাদের পড়বে 369 টাকা 3 মাসের জন্য, আর 12 মাসের জন্য কিন্তু পড়বে 1249। শুধু কি এই আছে না, তোমরা কিন্তু এই যে SSC GDর ব্যাচের পাশাপাশি SSC MTS, রেলওয়ের জন্য দেখো রেলওয়ে ক্যালেন্ডার 2026-এর ক্যালেন্ডার অলরেডি লাইভ। তো এখনো যদি ভাবো যে বসে থাকবো, এইভাবে পড়বো ওভাবে পড়বো, কি করব বুঝতে পারছি না, তাহলে কিন্তু তুমি সত্যিই অনেক সময়টা নষ্ট করে ফেলবে। তো আমাদের যদি চাও একদম ফাউন্ডেশন ব্যাচ যেটাকে বলে বেসিক থেকে সবকিছু হয়, তো সেইখানে এনটিপিসির ব্যাচ রয়েছে, এলপির ব্যাচ, গ্রুপ ডির ব্যাচ এবং RPF SI, RPF কনস্টেবলের ব্যাচও কিন্তু রয়েছে। WBP SI, WBP কনস্টেবল এবং কেপি কনস্টেবলের মতো ব্যাচ। আর তুমি পেয়ে যাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সামে WBSSC গ্রুপ C&D আপডেটেড সিলেবাস। আই রিপিট, আপডেটেড সিলেবাস, কারণ সিলেবাস কিন্তু চেঞ্জ হয়েছে। আর আপার প্রাইমারি কিন্তু খুব শিগগিরও আসবে, সেই ব্যাচও পেডাগগি নিয়ে কিন্তু সমস্ত কিছু পড়ানো হবে, প্লাস ক্লার্কশিপের ব্যাচ তো রয়েছেই। আবারও নাম্বারটা বলে দিচ্ছি 7557050299, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আর কোড যদি ইউজ করতে চাও NITI 4টি ক্যাপিটালে কোড তোমরা ইউজ করতে পারো। আর হ্যাঁ, মক টেস্ট কিন্তু সম্পূর্ণ ফ্রি,
এই মক টেস্ট কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। তো ঝটপট দেরি না করে আমাদের ব্যাচে জয়েন হয়ে যাও। তো নাম্বার বলে দিয়েছি, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো, কেমন? এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, যারা এখনো জয়েন করনি জয়েন করে যাও, আর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া রয়েছে, সেখানে জয়েন করে যাও। তো চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই, আর হ্যাঁ, যদি কেউ আমার ওয়াইটিতে ক্লাস করতে চাও তাদের জন্য বলে রাখি, প্রত্যেকদিন সকাল 7টায় এইখানে অর্থাৎ ফেসবুক বেঙ্গলি চ্যানেলে কিন্তু আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস করাই, চাইলে জয়েন করে যেতে পারো। আর ক্লাসটা তোমাদের দেখে কেমন লাগবে সেটা তোমরা ক্লাস যখন করবে তখনই বুঝতে পারবে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তোমরা অবশ্যই লাইক করে দেবে। যারা এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার খুব শিগগিরই দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।